এবং মানবিক পুলিশ খ্যাত আমাদের প্রিয় ভাই আকরাম হোসেন স্বপন, যিনি এই অঞ্চলে মানবিক পুলিশ হিসেবে পরিচিত। উনি বিভিন্ন সময় আর্তমানবতার কাজ করে থাকেন। এবার রয়েছে প্রধান আকর্ষণ হিসেবে তিনি নিয়ে এসেছেন এই এলাকার মানুষকে ধর্মীয় অনুভূতি, পাশাপাশি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। প্রধান আকর্ষণ বাংলাদেশের সুখ্যাতি বক্তা, তাফসির করে থাকেন 3 বছর কারাগারে থেকে, এখন কিন্তু দিনে রাত্রে সকল সময়ে সারা বাংলাদেশ বিচরণ করছেন, ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিচ্ছেন। কুষ্টিয়া নিবাসী মুফতি হাফেজ আমির হামজা তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। অপেক্ষা শুধু সময়ের, পুরা মাঠ কিন্তু প্রস্তুত, লোকে লোকারণ। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এবং বগুড়ার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ আসছে আজকের এই তাফসিরুল মাহফিল অনুষ্ঠান দেখতে। আমরা কথা বলবো আজকের এই আয়োজনের প্রধান যিনি কারিগর ছিলেন, মানবিক পুলিশ আকরাম হোসেন স্বপন ভাই। আপনাকে পাবলিক কনসেপ্টে স্বাগত। এই যে এই আয়োজন, অনেক কাজ বাদ দিয়ে আপনি কেন তাফসির মাহফিলের আয়োজন করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কাজ বাদ দিয়ে তাফসির মাহফিল করলাম। তাফসির মাহফিল কি মানবিক কাজের বাইরে? এটা তো ইসলামিক কাজ। তা আমি ইতিপূর্বে কিন্তু 5টা মাহফিল আমার নিজ গ্রামে উপহার দিয়েছি। এই হামজা ভাইকেই আমি কিন্তু 2019 সাল আমার এই তাফসিরুল কোরআন মাহফিলের যাত্রা আমার শুরু। তো তারপর থেকে নিয়মিত আমি প্রতি বছরই একটা করে কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে আসতেছি। আজ এই দিনের বেলা মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে আমি এই যে এখনো দেখেন এ পর্যন্ত আমি কিন্তু ডিসঅ্যাবসেন্স করতে পারিনি। এই যে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, আমি আপনাদের সাক্ষাৎকার দিয়ে কিন্তু দৌড় মারবো। কি পরিমাণ লোকের সমাগম হতে পারে এখানে? আপনার লোকের সমাগম, আমি যে পরিবেশ দেখতেছি এত তো মাঠে লোক আটবে না। এখানে আমি তবুও 2 লক্ষ লোকের ক্যাপাসিটি রাখছি।